ঈদ উপলক্ষে নারীর টানে শহর থেকে গ্রামে যাওয়া এই জিনিসটা অনেক ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্সিয়াস ব্লগ। তো আমরা যথাসময় বের হয়ে গেছি, যেহেতু আমাদের বাস ছিল দুপুর 1টা 30-এ। তো আমরা এই জন্য বের হয়ে গেছি, আর এখন প্রায় 12:30টার মতো বাজে। আর রাস্তাঘাটে যেহেতু জ্যাম থাকে, যার কারণে আমরা একটু আগে আগে বের হয়ে গেছি। আর এদিকে বাসও কিন্তু একদম ঠিক টাইমে চলে আসছে, আর আমরা বাসে উঠে গেছি। তো বাসে ওঠার পর কিন্তু বাসটা ছেড়ে দিছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আসল গন্তব্যে। তো এইখানে একটু জ্যাম ছিল, যেহেতু এখানে গাবতলীর হাট ছিল, বড় হাট, কোরবানির যে পশুর হাট থাকে। তো এইখানে হালকা একটু জ্যাম পাইছি। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট। আমি এর আগে কখনো কিন্তু এই কোরবানির হাট দেখি নাই। তো বিশাল বড় হাট ছিল, গরুর লোকজনও অনেক ছিল। আর যেহেতু সবাই পশু কোরবানি করবে আল্লাহকে খুশি করার জন্য, তো সবাই কিন্তু এখানে গরু কেনার জন্য আসছে, যার যার সামর্থ্য অনুযায়ী। তো আমাদের বাসও কিন্তু একদম ছেড়ে যাচ্ছে, আর এখান থেকে কিন্তু আমরা জ্যামটা আর পাইনি, আলহামদুলিল্লাহ, যে আমরা খুব ভালোভাবে আসতে পারছি। প্রতি বছরই ঈদে জ্যাম থাকে অনেক। আর এই রাস্তাগুলো অনেক বেশি ভালো লাগে। আর রাস্তার পাশ দিয়ে হচ্ছে মাঠ, তো এই মাঠগুলো দেখতে অনেক ভালো লাগে। তো দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় একদম কাছেই চলে আসছি। আর আমরা এবার যাচ্ছি নদী হয়ে, যেহেতু যমুনা সেতু হয়ে যাচ্ছি না। আর আমাদের উত্তরবঙ্গের মানুষের কিন্তু একমাত্র মেইন হচ্ছে যমুনা সেতু। তো আমরা বিকল্প রাস্তা দিয়ে যাচ্ছি নদী হয়ে। আর এই তো আমরা আরিচা ঘাটেও চলে আসছি। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চলে যাচ্ছে, সবাই আপন ঠিকানায় চলে যাচ্ছে। এই জিনিসটা দেখতে এত বেশি ভালো লাগে। আর আমরা যেহেতু কুইক সার্ভিসের গাড়ির টিকিট কাটছিলাম, যার কারণে আমাদেরকে ওরা অন্য জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ ওইখানে যে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন, এত পরিমাণ ভিড় ছিল। তো আমরা শর্টকাটে একদম চলে যাব। তো আমরা এখন এই যে স্পিড বোটের কাছে চলে আসছি। আর এইবার যেহেতু কোরবানির ঈদ, যার কারণে আমরা যমুনা সেতু হয়ে যাইনি। কারণ যমুনা সেতু প্রচুর পরিমাণে ওখানে যানজটের সৃষ্টি হয়, যেহেতু ওই উত্তরবঙ্গ থেকে গাড়িগুলো আসে, ট্রাক ট্রাক ভর্তি করে গরুগুলা নিয়ে আসে, যার কারণে কিন্তু অনেক জ্যাম হয়। টাঙ্গাইলে অনেক জ্যাম থাকে, এর জন্য আমরা বিকল্প রাস্তা হিসেবে এই নদী হয়ে যাচ্ছি। আর এই স্পিড বোটে যাইতে বা নদী হয়ে যাইতে, লঞ্চ ফেরি যেটাই বলেন, আমার কাছে খুব ভালো লাগে। এই যে যখন নদীর মধ্যে গাড়িগুলো, স্পিড বোট বা লঞ্চ, তারপরে ফেরি চলে, তখন এত সুন্দর একটা বাতাস লাগে, অনেক বেশি ভালো লাগে। তো আমরা এখানে দেখতে দেখতে চলে যাচ্ছি, আর আমাদের পিছনের স্পিড বোটটা আমাদেরকে ওভারটেক করে যাচ্ছে। তো এটা ওপাশ থেকে ওরা ভিডিও করতেছে, এপাশ থেকে আমরাও অনেকেই ভিডিও করতেছি। তো দেখতে অনেক ভালো লাগতেছিল, সবাই এরকমভাবে যাচ্ছে, যা অন্যরকম একটা ফিলিংস। আসলে যখন আমরা বাড়িতে আসি, তখন আমাদের ভালো লাগা, ভালোবাসা দুটোই কিন্তু কাজ করে। তো দেখতে দেখতে আমরা কিন্তু এপারে চলে আসছি কাজিরহাট ঘাটে। তো কাজিরহাট ঘাটে এসে আমরা সবাই নেমে যাচ্ছি। এখন এপাশে আরেকটা বাস দাঁড়াই থাকবে, আমরা এখন সেই বাসগুলোতে উঠব। আর এখানে এই যে আমাদের যে মালামালগুলা, এই যে যারা এখানে কুলি থাকে, তারাই আর কি এই মালামালগুলা নিয়ে গাড়িতে উঠায় দেয় ঠিক মতো। তো এদিক থেকে টেনশন ফ্রি, যে কোনো কিছু টানতে হয় না। তো এই যে এখানে আমাদের বাসটা কিন্তু দাঁড়ায় আছে, আমরা এখান থেকে এই বাসে এখন উঠে চলে যাব। তো আমাদের বাসগুলোও ছেড়ে দিছে, আর এত লোকজন যাচ্ছে দেখে অনেক ভালো লাগতেছে, যে সবাই ঈদ করার জন্য যার যার বাড়িতে আসতেছে। আর এটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। তো আমি লোকগুলা দেখে অবাক হয়ে যাচ্ছি। আসলে এখান থেকে যারা ফেরি হয়ে আসছে, লঞ্চ হয়ে আসছে, এখান দিয়ে আসলে ভ্যান গাড়িটা চলাচল করতে দেয় না, যানজট পড়ে দেখে। এই জন্য একদিকে আমরা যে গাড়িতে আসছি খুব ভালোই হয়েছে, কারণ হচ্ছে প্রায় 10 মিনিটের মতো রাস্তা কিন্তু হাঁটতে হয়। তো যাই হোক, সবারই ভালো লাগা দেখে আমারও খুব ভালো লাগতেছে, যে সবাই একসাথে আমরা বাড়িতে আসতেছি ঈদ করার জন্য। ভিডিওর মাঝখানে আমি সবাইকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে পেয়ে যান। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো দেখতে দেখতে আমরা কিন্তু প্রায় চলেই আসছি। আর আসার রাস্তাগুলো যখন যত কাছে চলে আসি বাড়ির, তত বেশি ভালো লাগা কাজ করে।
আর লোকজন এত দেখে তো ভালোই লাগতেছে। আর প্রচুর গরমও ছিল, কিন্তু যেহেতু ওয়েদারটা ছিল খুব মানে বেশি রোদ ছিল না, কিন্তু গরম ছিল অনেক। আর এখান থেকে আমরা কিছু ভাজা পোড়াই কিনে নিলাম। তো আজকের ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।